ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এর লেকচার 5। সো লাস্ট লেকচারে আমরা 1 এর 5 পর্যন্ত করেছিলাম, 1 এর 6 করতে দিছিলাম। তো 1 এর 6টা আমি করে দিচ্ছি। 1 এর 6, সো 1 এর 6তে কী দেওয়া রয়েছে? √5 মাইনাস i√3 ডিভাইডেড বাই 3√2 মাইনাস i√3। এখন আমাদের করণীয় কি? আমাদের হরের যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব, এবং হরের অনুবন্ধী বলতে অবশ্যই আই সংবলিত যে রাশিটা তার পূর্বের চিহ্নটা চেঞ্জ হবে, রাইট? তাহলে এখানে আমাদের √5 মাইনাস i√3 মাল্টিপ্লাইড বাই 3√2 প্লাস i√3 ডিভাইডেড বাই 3√2 মাইনাস i√3 মাল্টিপ্লাইড বাই ওকে। সো আমরা 3√2 প্লাস i√3 দ্বারা গুণ করছি। ওকে, সো নর্মালি লবে আমরা যেভাবে গুণ করা দরকার, 3√2 আর √5 গুণ করলে আসে √10 প্লাস i√3 আর √5 গুণ করলে আসে 15 মাইনাস 3i√6 মাইনাস মাইনাস i√3 হোল স্কোয়ার। এটা আসলে লবে। হরে আমাদের 3√2 হোল স্কোয়ার মাইনাস i√3 হোল স্কোয়ার। ওকে, সো 3√10 প্লাস i√15 মাইনাস 3, আইটাকে আমরা সামনে রাখি, i3√6 মাইনাস i স্কোয়ার ইন্টু 3 ডিভাইডেড বাই, এখানে আসবে 9 ইন্টু 2 মাইনাস i স্কোয়ার ইন্টু 3। তাহলে 3√10 প্লাস i√15 মাইনাস i3√6 অ্যান্ড মাইনাস i স্কোয়ারে -1 আর মাইনাস i স্কোয়ারে হয়ে যাবে +1, তার মানে এটা হচ্ছে +3। সিমিলারলি এখানে 18 অ্যান্ড এখানেও আমাদের +3। তাহলে আমাদের এখানে 3√10 আর একটা 3, তার মানে আমরা যদি কমন নেই 3, তাহলে আমাদের এখানে √10 +1 এটা হলো আমাদের বাস্তব অংশ। আর এখানে যদি আমরা i কমন নেই, +i কমন নেই, তাহলে √15 মাইনাস √6 এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ ডিভাইডেড বাই 21। আমাদের x প্লাস iy আকারে প্রকাশ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এইটাকে সিম্পলিফাই করার বিষয়। x প্লাস iy আকারে আমাদের প্রকাশ বা a প্লাস ib আকারে প্রকাশ আমাদের হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, এইটা হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা, এদের কম্বিনেশনের জটিল সংখ্যা। কোথায় 3 হবে? ও হ্যাঁ, এখানে একটা 3 হবে, √6 এর সাথে এখানে আমাদের 3 গুণ হবে, 3√6। আচ্ছা, সো এইটুকু কাজ আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে কমন নিতে পারি। কিভাবে কমন নিতে পারি? আমাদের আবারও বলছে অঙ্ক শেষ, এখন আমরা কমন নিতে পারি কিভাবে? এই জায়গাটায় কমন নেওয়ার জায়গা আছে। কিভাবে? আমরা জানি √15 এর মধ্যে কি আছে? √5 ইন্টু √3। আবার এই 3 এর মধ্যে কি আছে? √3 ইন্টু √3। আবার এই √6 এর মধ্যে আছে কি? √3 ইন্টু √2। রাইট অর রং? তো আমি এখানে সর্বোচ্চ √3 কমন নিতে পারি। এর চেয়ে বেশি কিছু কি পারি? এইখানে কি কোনো কিছু কমন যায়? যায় না। তাহলে এখন একটু কমন নিয়ে দেখি কেমন আসে। যেমন এই অংশটাতে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 3 ডিভাইডেড বাই 21 ইন্টু √10 +1। অ্যান্ড সিমিলারলি এখানে আমরা আইটাকে গুণ অবস্থায় রাখলাম, আর আমরা এখান থেকে √3টাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসি। কাকে নিয়ে আসলাম? √3কে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। তাহলে এখানে আমাদের √3 ডিভাইডেড বাই 21 মাল্টিপ্লাইড বাই, তো
তাহলে √15 থেকে অবশিষ্ট কি রইল? √15 থেকে অবশিষ্ট রইল √5, √15 থেকে অবশিষ্ট রইল √5 অ্যান্ড 3√6 থেকে √3 কমন নেওয়ার কারণে আমার কাছে অবশিষ্ট রইল √3 ইন্টু √6, রাইট? √3 ইন্টু √6, তাহলে √3 ইন্টু √6 এ কত হয়? রাইট, √3 ইন্টু √6 এ কী হয়? √18, ইয়েস অর নো? √18 মানে কি? 9√2, তার মানে 9 ইন্টু 2, তাহলে সেটা কি হয়ে যায়? 3√2, তার মানে এখানে আমাদের -3√2 থাকে। এখন আবার আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। কাটাকাটি কি? 3 আর 21 এর মধ্যে কাটাকাটি যায়। কাটাকাটি গিয়ে এখানে কি রইল? 1/7√10 প্লাস 1 প্লাস i ইন্টু √3 এবং √21 এর মধ্যেও কিন্তু কাটাকাটি যায়, যায় না? অবশ্যই যায়, কিন্তু কাটাকাটি করলে আমাদের হরে কি চলে আসে? হরে আমার রুট চলে আসে। তাহলে হরে কি আমার রুট রাখাটা উচিত? উচিত না। তার মানে এখানে কাটাকাটি যাওয়ার পরেও আমরা করব না। √3/21 মাল্টিপ্লাইড বাই √5 মাইনাস 3√2 এই আকারে রেখে দিব। দিস ইজ আওয়ার অ্যান্সার। অ্যান্সার না বলে আমরা এখানে এভাবে বলতে পারি, এটাই হচ্ছে আমাদের x প্লাস iy আকারে প্রকাশ। কথাটা কি বুঝতে পারছি? সো 1 নম্বর শেষ, আমরা 2 নম্বর শুরু করি। 2 নম্বর হচ্ছে সরল। 2 এর জন্য আমাদের তেমন বেসিকের দরকার নেই। সরল মানে হচ্ছে যেভাবেই হোক সেটাকে সিম্পলিফাই করা। আচ্ছা, 2 এর 1 নম্বর। 2 এর 1 নম্বরে কী দেওয়া রয়েছে? 1 প্লাস i হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস i হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস i হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস i হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গের কাজ। তাহলে অবশ্যই আগে বর্গের কাজ করি, বর্গটাকে ভাঙাই। আচ্ছা, তাহলে লবে আমাদের a 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার। এরপরে কিন্তু একটা মাইনাস চিহ্ন রয়েছে, তাই আমরা মাইনাসের কাজটা একবারে করে ফেলব। -1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু i মাইনাস i স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লবে 1 প্লাস 2i, i স্কোয়ার মানে হচ্ছে -1 প্লাস 1 মাইনাস 2i, i স্কোয়ার মানে হচ্ছে -1। হরে আমরা প্লাস i স্কোয়ার মাইনাস i স্কোয়ার অলরেডি কাটাকাটি যায়, +1 -1 অলরেডি কাটাকাটি যায়, তাহলে হরে আমাদের রইল শুধু 4i। হরে আমাদের শুধু রইল 4i। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে +1 -1, এখানে কি দেখতে পাচ্ছি? দেখো এখানে +1 আছে 2টা, -1 আছে কয়টা? 2টা। লবে আমাদের দেখো +2i -2i, তার মানে লবে আসলে কিছু অবশিষ্ট আছে কিনা? না। তার মানে 0 ডিভাইডেড বাই 4i, তার মানে আলটিমেটলি কি 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা 0ই হয়। সরল। এখানে আমাকে x প্লাস iy আকারে প্রকাশ করতে বলে নেই। কথাটা কি বুঝতে পারছি? ফাইন। 2 এর 2 নম্বর। 2 এর 2 নম্বর 1 প্লাস 2i প্লাস 3i স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2i প্লাস 3i স্কোয়ার। সো এখানে কোনো বর্গের কোনো কাজ নাই, এখানে শুধু i স্কোয়ারের মানটা বসাবো। সো মানটা বসাই আগে আমরা। 1 প্লাস 2i, i স্কোয়ার মানে হচ্ছে -1, সো -3, 1 মাইনাস 2i মাইনাস 3। সো যোগ বিয়োগ করার পরে আমরা পাচ্ছি -2 প্লাস 2i, এবং এখানে আমরা পাচ্ছি -2 মাইনাস 2i। এখন আমি যদি খেয়াল করি, আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই, দেখো আমি যদি এখন লব থেকে -2 কমন নেই, লব থেকে -2 কমন নেই, তাহলে 1 মাইনাস i চলে আসে, ইয়েস অর নো? আর হর থেকে -2 কমন নেই, তাহলে আমাদের 1 প্লাস i চলে আসে, রাইট? ওকে, -2 কাটাকাটি করলাম। -2 কাটাকাটি করলে আমাদের কাছে রইল 1 মাইনাস i ডিভাইডেড বাই 1 প্লাস i। এটা কি আমার সমাধান বা সিম্পলিফিকেশন হইল? তাহলে এখন আমাদের কি করণীয়, কি করা উচিত? অনুবন্ধী। তাহলে এখন অনুবন্ধীর কাজ করতে হবে, অর্থাৎ সরল করার জন্য আবার সেই এই x প্লাস iy আকারে প্রকাশের সময় যা শিখেছি, হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব। তাহলে
হরের অনুবন্ধী দ্বারা যদি লব হরকে গুণ করতে হয় তাহলে 1 মাইনাস আই মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 প্লাস আই মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস আই। ঠিক আছে, ওকে। তাহলে এখানে 1 মাইনাস আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। সো 1 মাইনাস আই হোল স্কোয়ারে বর্গকে ভাঙাই 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার ডিভাইডেড বাই 1, আর মাইনাস আই স্কোয়ারে কী প্রডিউস হয়? প্লাস 1। সো এখানে আমাদের 1 মাইনাস 2i এবং এখানে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 2। সো এখানে আমাদের লবে থাকছে মাইনাস 2i ডিভাইডেড বাই 2 এবং আমাদের অ্যান্সার আসতেছে মাইনাস আই। অ্যান্সার আসতেছে মাইনাস আই। ওকে, আশা করি বুঝতে পারতেছি। ওকে, এরপর 2-এর 3 নম্বর। 2-এর 3 নম্বর। 2-এর 3 নম্বরে দেওয়া আছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 5। ঠিক আছে, দুইটা সেম পাওয়ার, দুইটা ভিন্ন রাশি, পাওয়ার কি? তাহলে সূচকের নিয়মে দুইটাকে এক পাওয়ারের মধ্যে নিয়ে আসা যায়। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস আই, সেকেন্ড ব্র্যাকেট তার উপরে দিলাম পাওয়ার 5। এখন ব্র্যাকেটের ভিতরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার হোল টু দি পাওয়ার 5। তার মানে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার 5, তার মানে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 অ্যান্সার হচ্ছে 32 অ্যান্সার। বুঝতেছি? ওকে, 2-এর 4। 2-এর 4 নম্বর 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার মাইনাস 2 অথবা ইনভার্স 2 মাইনাস 1 প্লাস আই হোল টু দি পাওয়ার মাইনাস 2 অথবা ইনভার্স 2। তার মানে কি? ইনভার্স মানে কি? নিচে যে পাওয়ার যাবে, তাই তো? তার মানে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আই হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল স্কোয়ার। লসাগু করব, সিম্পল লসাগু করব। সো 1 প্লাস আই হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস আই হোল স্কোয়ার, এবং হরে দুইটা গুণ হবে 1 মাইনাস আই হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস আই হোল স্কোয়ার। তাহলে ঠিক আগের অঙ্কটার মতো হরে আমরা একটা পাওয়ারের মধ্যে লিখতে পারি, হরের কথা বলছি। আর লবে এটাকে ভেঙে ফেলবো, লবে এটাকে বর্গের সূত্রে ভেঙে ফেলবো। 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই মাইনাস আই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আই মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আই হোল স্কোয়ার টোটালটার উপরে। তাহলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি +1 -1 এবং প্লাস আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ারে কাটাকাটি চলে যাচ্ছে লবে, এবং লবে আমার থাকছে 4i, এবং হরে আমাদের 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার থাকতেছে। তাহলে আমাদের এখানে 4i এবং আমরা এখানে জানি এটা 1 + 1 তার উপরে হোল স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে এখানে আমাদের 4i ডিভাইডেড বাই এখানে থাকছে 4, তার মানে আমাদের কাটাকাটি করে অ্যান্সার আসতেছে i। ক্লিয়ার অর নট? ওকে, ফাইন। এটা গেল আমাদের 2-এর 4 নাম্বার। দুইয়ের 4। 2-এর 5 নাম্বার। 2-এর 5 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 8। তাহলে এখন চিন্তা করো, পাওয়ার 8, পাওয়ার 8-এর কি কোনো সূত্র আছে আমার কাছে? তাহলে পাওয়ার 8-এর কোনো সূত্র যেহেতু নাই, আমরা পাওয়ার 8টাকে কীভাবে লিখতে পারি? হোল স্কোয়ার তার উপরে পাওয়ার 4। তাহলে তো পাওয়ার স্কোয়ারের সূত্র আমার কাছে আছে। কথাটা কি বুঝতেছি? ফাইন। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 প্লাস
আই তার উপরে হোল স্কোয়ার তার উপরে পাওয়ার 4, কথা না, প্লাস 1 মাইনাস আই এর উপরে হোল স্কোয়ার তার উপরে পাওয়ার 4, ইয়েস অর নো? নাও এখানে আমরা এখন সূত্র প্রয়োগ করতে পারি 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার তার উপরে পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার। তাহলে 1 প্লাস 2i মাইনাস 1 তার উপরে হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 মাইনাস 2i মাইনাস 1 তার উপরে হোল টু দি পাওয়ার 4, সেখানে 2i হোল টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 2i তার উপরে হোল টু দি পাওয়ার 4, সেখানে আসতেছে আমাদের 16 i টু দি পাওয়ার 4, এখানে আসতেছে মাইনাসের উপরে পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাসটা কি থাকবে? এই যে এই মাইনাসটা কি থাকবে না, তাহলে এখানেও আমাদের কি আসবে 16 i টু দি পাওয়ার 4, অ্যান্ড i টু দি পাওয়ার 4 এর পাওয়ার কত? অ্যান্সার কত? 1, তার মানে আলটিমেটলি 16 প্লাস 16, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 32। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, এরপরে 2-এর 6 নাম্বার, 2-এর 6 নাম্বার 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 2n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এরকম কমপ্লিকেটেড কিছু দেখে প্রথমেই মানে সবসময় একটা জিনিস তোমাদের আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে অঙ্ক তোমাকে যেটা বোর্ড পরীক্ষায় দেওয়া হয়েছে, আমি বোর্ড পরীক্ষার কথা বলতেছি, সেটা তোমাকে করানো হয়েছে, এইটুকু তোমার মাথায় যেন বিশ্বাস থাকে। তোমাকে যে অঙ্ক বোর্ড পরীক্ষা দেওয়া হয়েছে তার মানে তুমি ওইটা করে আসছো, যদি তুমি অ্যাটলিস্ট একটা রেগুলার স্টুডেন্ট হও। ঠিক আছে, কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার অঙ্কের প্রেজেন্টেশনটা কীরকম থাকে? একটু ভয়ানক, একটু অন্যরকম। তবে একটা জিনিস বলি, এসএসসিতে যেভাবে ম্যাথ পরীক্ষায় তোমাদের অঙ্ককে ঘোরানো হয়, ইন্টারে ঘোরানো হয় না। বিলিভ মি ইন্টারে ঘোরানো হয় না। তোমরা যখন ক্রিয়েটিভে, আমরা তো এখনও ক্রিয়েটিভ করার মতো ওরকম যেতে পারি নাই, তোমরা যখন ক্রিয়েটিভে যাবা, ক্রিয়েটিভ প্র্যাকটিস করবো, তখন তুমি দেখবা যে অতটা ঘোরানো হয় না। ঘোরানো হয় না বললে ভুল, হয়, অতটা না, কিন্তু প্রেজেন্টেশনটা এমনভাবে থাকবে যে তুমি দেখে ভয় পাবা। কিন্তু বিলিভ মি, একটা লাইন বা দুইটা লাইন, হাইয়েস্ট গেলে এক লাইন অথবা 2 লাইন তুমি যদি অঙ্কটাকে ভাঙতে পারো, তুমি দেখবা বইয়ের অঙ্ক। 1 লাইন বা 2 লাইন যদি তুমি ভাঙতে পারো, তুমি দেখবা বইয়ের অঙ্ক। এইটাই তো তোমার টেস্ট, হ্যাঁ কি না? ওকে, ফাইন। এখন আমরা এখানে দেখে এটা ভালো লাগতেছে না, রাইট? সো এখানে আমরা যেটা কী দেখো, একটু আগে কী করছি, পাওয়ার 8 থাকলে কী করছে, স্কোয়ার তার উপরে, তাহলে এই পাওয়ার 2n এটাকে কি আমি স্কোয়ার তার উপরে পাওয়ার n করতে পারি না? পরেরটা পরে দেখবো না, পরেরটা পরে দেখবো না কী হয়। অর্থাৎ 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আই তার উপরে স্কোয়ার হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আই তার উপরে স্কোয়ার তার উপরে হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। নাও 2 টু দি পাওয়ার n নিচে 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার তার উপরে হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার তার উপরে হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। নাও এখানে আমরা উপরে লবে পাচ্ছি 2 টু দি পাওয়ার n, হরে পাচ্ছি প্লাস 1 মাইনাস 2i মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 2i মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার n। নাও এখানে আমরা 2 টু দি পাওয়ার n এবং নিচে আমরা পাচ্ছি মাইনাস 2i হোল টু দি পাওয়ার n এবং এখানে আমরা পাচ্ছি প্লাস 2i হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। বুঝতে পারছি কিনা? লবে হরে সেম পাওয়ার থাকলে আমরা কি একটার মধ্যে নিয়ে আসতে পারি না? তার মানে লবে হরে আমার পাওয়ার আছে n, তাহলে আমরা এখন 2 ডিভাইডেড বাই মাইনাস 2i তার উপরে হোল টু দি পাওয়ার n প্লাস 2i ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার n লেখা যায়।
নাও কাটাকাটি করার পরে আমাদের কাছে রইল 1 ডিভাইডেড বাই মাইনাস আই হোল টু দি পাওয়ার এন, এবং এখানে আমাদের কাছে রইল 1 শুধু আই টু দি পাওয়ার এন। ইয়েস অর নো? তাহলে এখন তুমি চিন্তা করো, এই আই টু দি পাওয়ার এনটাকে আমি সামনে লিখি। ওকে, প্রথম কথা, এনের মান তো জানি না, এনের মান জোরও হইতে পারে। সো এনের মান জোর হইলে এই মাইনাস থাকবে না। ইয়েস অর নো? এনের মান বিজোড় হইলে এই মাইনাস থাকবে। এটাকে আমরা এখন থেকে ডিসাইড করতে পারতেছি? আমার কাছে কি কোনো হিন্টস দেয়া আছে এনের মান জোর না বিজোড়? তো আমি চাইলেই কি কোনো কিছু বাদ দিয়ে দিতে পারবো না। তাহলে আমরা এটাকে এভাবে যদি লিখি, খেয়াল করো, আই টু দি পাওয়ার এন সামনে রাখলাম, প্লাস চিহ্ন ঠিক রাখলাম, এই 1 বাই মাইনাস আইটাকে আমি যদি এভাবে লিখি, খেয়াল করো, মাইনাস আই ইনভার্স 1 তার উপরে এন। ভুল হবে? ভুল হবে? ভুল হয়েছে। এখন মাইনাস এই যে ইনভার্স 1 আর এন পরস্পর যদি গুণ করে দেই, তাহলে এটাকে আই টু দি পাওয়ার এন প্লাস মাইনাস আই ব্র্যাকেট দিয়ে আমরা যদি লিখি ইনভার্স এন, ভুল হবে? আমাকে কি করতে বলছে? সিম্পলিফাই করতে বলছে। তাহলে আমরা কি সিম্পলিফাই করলাম? এখন চিন্তা করো যে এই জায়গায় আর কোনো চেঞ্জ আছে কিনা, এই জায়গায় আর কিছু করা যায় কিনা। অ্যান্সার মিলাও। অ্যান্সার তো মিলে নেই। অ্যান্সার তো মিলাও, বই কই? 2i আসে। তাহলে আমাদেরটা এখন আসে নাই কেন? কোথায় কি মিস করেছি? তাহলে এই জায়গায় এটা কি আসা উচিত ছিল? আই টু দি পাওয়ার এন আসা উচিত ছিল, আসে নাই। কি করা যায়? হয় ভুল করছে, না হলে অন্য কোনোভাবে চেঞ্জ করতে হবে। রাইট অর রং? চিন্তা করো তো একটু, আমাকে এখানে বলছে সিম্পলিফিকেশন করতে। আমি যতটুকু পারি সিম্পলিফাই করে এই পর্যন্ত আসছি। এটাকে কেউ 100% ভুল বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, বইয়ের যে উত্তর টোয়াইস আই টু দি পাওয়ার এন, এটা ডেফিনেটলি আরও সিম্পলিফাইড। আমাকে এখানে ফুল মার্কস না দিলেও 50% মার্কস দিবে। আচ্ছা ফাইন। আমি কি জানি আমার পরীক্ষার প্রশ্নের অ্যান্সার কোনটা? জানি না। তাহলে পরীক্ষার হলে যদি এরকম কোনো কোশ্চেন থাকে যে এটার অ্যান্সার কত, মান নির্ণয় করো, তাহলে বা সরল করো, তাহলে আমরা কি জানি এটার অ্যান্সার কত? না, জানি না। যেহেতু আমি পরীক্ষার হলে যদি এই পর্যন্ত আনি এবং আরেকজন যদি অন্য কিছু অ্যান্সার আনে, এখন আমি যদি তারটা সঠিক আমারটা ভুল মনে করে আমারটা কেটে দিই, তার তো সর্বনাশ। ঠিক আছে, বুঝতে পারছি? ফাইন। তাহলে এটা এই জায়গায় পর্যন্ত রইল। এখন এটা একটা উত্তর, ডেফিনেটলি এটা একটা উত্তর। এখন আসো এই লাইন থেকে আমরা এটাকে চেঞ্জ করি, বইয়ের উত্তর আনার চেষ্টা করি। এখান থেকে এখানে কি আছে? 2 ডিভাইডেড বাই মাইনাস 2i। আচ্ছা ফাইন। তাহলে আমি কি করলাম? 2টাকে উপরে লিখলাম, নিচে তো 2i আছে, মাইনাসটাকে পাশে লিখলাম, কোনো সমস্যা তো নাই। তাহলে আমি এখন এখানে যদি একটা আই দ্বারা লবহরকে গুণ করি, কোনো সমস্যা আছে? আই দ্বারা লবহরকে গুণ করলাম, এই যে এই পার্টটায়, কোনো সমস্যা আছে? নাই। এখানে আমার আই টু দি পাওয়ার এন রইল। ফাইন, ঠিক আছে। এখন চিন্তা করো, নিচে আই স্কোয়ার মানে কত? -1। ওকে ফাইন। খেয়াল করো, আমার এখানে -2 আর 2 কাটাকাটি গেল। হ্যাঁ, উপরে একটা আই আছে, নিচে কি চলে আসলো? -1 হোল টু দি পাওয়ার কি আছে? তাহলে -1 মাইনাস কাটাকাটি গেল, 1 না দেওয়া না দেওয়া সেম কথা। আই টু দি পাওয়ার এন প্লাস আই টু দি পাওয়ার এন, দ্যাট মিনস 2i টু দি পাওয়ার এন। কথাটা কি বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? তাহলে 2 শেষ আমাদের। ওকে, এখন নতুন বেসিক শুরু হবে। বইয়ের 3 নম্বর প্রশ্নের হেডিংটা পড়ি, যে 3 নম্বর প্রশ্ন আমাদেরকে কি করতে বলছে। বইয়ের 3 নম্বর প্রশ্নের হেডিংটা পড়ি, কি করতে বলছে? পোলার স্থানাঙ্ক নির্ণয় করো বা পোলার স্থানাঙ্কে সাজাও, এবং তারপরে বলছে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো। মডুলাস আর্গুমেন্ট তো কিছুটা বুঝছি, কিন্তু পোলার স্থানাঙ্ক কি? সেই সরলরেখায় যা শিখে আসছি তাই, আর থিটা। সরলরেখায় যা শিখে আসছি তাই, আর এবং থিটা। ওকে ফাইন। এখন আমরা লাস্ট ক্লাসে বিস্তারিতভাবে কি শিখেছি? আর্গুমেন্ট।
আজকে আরেকটু বিস্তারিতভাবে শিখি, ঠিক আছে? আর্গুমেন্ট নিয়ে আরও বিস্তারিত আলোচনার দরকার আছে। ওকে, আর্গুমেন্ট। আচ্ছা বলো, আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে কয়টা প্রশ্ন করা লাগে? কি কি? কোত্থেকে শুরু, কোন দিকে, কোথায় যাব, ঠিক আছে? কোন দিকে ঘুরবো, কোথায় যাব, ডান। আর্গুমেন্ট বুঝি। এখন এই যে কোন দিকে ঘুরবো, এটার রাস্তা কয়টা? কোন দিকে ঘুরবো? দুইটা, অ্যান্টি ক্লকওয়াইজ, আরেকটা কি ক্লকওয়াইজ। কোনো সন্দেহ আছে? এটার মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল? দুইটাই সঠিক। কোনটা সঠিক কোনটা ভুল? দুইটাই সঠিক। ম্যাথমেটিক্যালি দুটি সঠিক। রাইট, কিন্তু ম্যাথমেটিক্যালি দুইটা সঠিক হলো আমরা কি দুইটাই নেই? কেন নেই না? রাইট, আমাদের কিছু প্রেফারেন্স আছে, আমাদের কিছু কি আছে? প্রেফারেন্স। প্রেফারেন্স মানে কি? ইন্টারমিডিয়েটে পড়েন, প্রেফারেন্সের অর্থ জানেন না? পছন্দ, ইচ্ছা। আচ্ছা, প্রেফারেন্স কি? প্রেফারেন্স হচ্ছে আমরা কোথাও থেকে কোথাও যেতে গেলে কম ঘুরবো, এটা হলো আমার প্রেফারেন্স। কম দূরত্বে যদি, কম পরিশ্রমে যদি আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি, বেশি দূরত্ব কেন যাব? রাইট, তাহলে আমাদের প্রেফারেন্স কি? ছোট অ্যাঙ্গেল। প্রেফারেন্স হচ্ছে ছোট অ্যাঙ্গেল এবং কম রোটেশন। ছোট অ্যাঙ্গেল, কম রোটেশন, এই দুইটার কম্বিনেশনই আমরা কি পাই? কম দূরত্ব। রাইট, এবং এইটাই কি লজিক্যাল কিনা, নাকি ইলজিক্যাল? এটা লজিক্যাল। তাহলে উপরেরটা ম্যাথমেটিক্যালি অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ সঠিক হলেও লজিক্যালি আমরা এখানে গ্রহণ করব ছোট অ্যাঙ্গেল আর কম রোটেশন, অর্থাৎ কম দূরত্ব, তাই না? আচ্ছা, তাই যদি হয় তাহলে আবার একটু রিপিট করি। ফার্স্ট কোয়াড্রেন্টে কি করেছিলাম? ফার্স্ট কোয়াড্রেন্টে কি করেছিলাম? না, ট্যান ইনভার্স বাদ দাও। কোন দিকে রোটেশন করেছিলাম? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? এটাই আমাদের কাছে লজিক্যাল। ইয়েস অর নো? ওকে, এই লজিক্যাল জিনিসটারই একটু পরে নতুন নাম দিব। সেকেন্ড কোয়াড্রেন্ট কি বলেছিলাম? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আমাদের কাছে লজিক্যাল। কোনো সন্দেহ আছে? ওকে, থার্ড কোয়াড্রেন্ট ক্লকওয়াইজ, কারণ কম ঘূর্ণন। থার্ড কোয়াড্রেন্ট ক্লকওয়াইজ। রাইট, এবং ফোর্থ কোয়াড্রেন্ট ডেফিনেটলি ক্লকওয়াইজ। ফোর্থ কোয়াড্রেন্ট ডেফিনেটলি ক্লকওয়াইজ। রাইট, এখন যদি তাহলে আমরা এটাকে একটা আর্গন ডায়াগ্রামের মধ্যে দেখতে চাই, একটা আর্গন ডায়াগ্রামের মধ্যে দেখতে চাই, বাস্তব অক্ষ, কাল্পনিক অক্ষ। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কি করব বলো? ট্যান ইনভার্স মডুলাস b/a বা y/x, একই কথা। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি করব? পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ b/a অথবা y/x, যাই বলো না কেন। থার্ড কোয়াড্রেন্টের জন্য কি করব? মাইনাস পাই
প্লাস ট্যান ইনভার্স নাকি মাইনাস ট্যান ইনভার্স? প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ বি বাই এ। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ বি বাই এ। এই তো এখন এই যে আমরা প্রথম দুইটা চতুর্ভাগে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করলাম, প্রথম দুইটা চতুর্ভাগে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করলাম এবং তারপরের দুইটা চতুর্ভাগে, শেষের দুইটা চতুর্ভাগে ক্লকওয়াইজ রোটেশন করলাম, করে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাইছি। এক জায়গাটা কোনটা? বাস্তব অক্ষের ধনাত্মক দিক। আরেক জায়গা কোনটা? আমার যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা। তাহলে আমরা কম ঘূর্ণন করে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছেছি না? আচ্ছা, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর রাস্তা কয়টা? দুইটা। দুইটা রাস্তার মধ্যে আমি যেই রাস্তা দিয়ে কম আমাকে দূরত্ব অতিক্রম করতে হবে, সেই রাস্তাটার যে ফলাফল সেটাকে আমরা বলবো মুখ্য মান। কি বলবো? কি বলবো? তার আবারও বলছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কম ঘুরে, কম পরিশ্রমে আমরা আরেক জায়গায় পৌঁছাবো। তাহলে সেই যে আরেক জায়গায় পৌঁছালাম সেটার তো একটা মান আছে যে কতটুকু দূরত্ব গেলাম, সেই অতটুকু দূরত্বটাকে আমরা কি বলবো? মুখ্য মান। তাহলে প্রথম দুইটা চতুর্ভাগে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের ফলে আমরা কি পাই? মুখ্য মান। তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে ক্লকওয়াইজ রোটেশনের ফলে আমরা কি পাই? এবং মুখ্য মানটা কার? আর্গুমেন্টের। মুখ্য মানটা কার? আমরা কি নিয়ে আলোচনা করতেছি? মুখ্য মানটা আর্গুমেন্টের। তাহলে আমাকে যদি কোনো একটা সংখ্যা, জটিল সংখ্যা র্যান্ডমলি দিয়ে বলে এর আর্গুমেন্ট নির্ণয় করো, এর আর্গুমেন্ট দুইটা, এর আর্গুমেন্ট কয়টা? এবং দুইটা অ্যান্সার ডিফারেন্ট, কোনোদিন সেম হবে? দুইটা অ্যান্সার ডিফারেন্ট ডেফিনেটলি সেম হবে না। কিন্তু আমাকে যদি প্রশ্ন দিয়ে বলে এই সংখ্যাটার মুখ্য মান নির্ণয় করো, তাহলে অ্যান্সার কয়টা? একটাই। এবং সেটা অবশ্যই আমাকে হিসাব করতে হবে এটা কোন চতুর্ভাগে আছে তার উপরে ভিত্তি করে। ইয়েস অর নো? ইন জেনারেল আমরা সবসময় মুখ্য মানটাই আর্গুমেন্ট হিসেবে নির্ণয় করি। ইন জেনারেল আমরা সবসময় মুখ্য মানটাকেই আর্গুমেন্ট হিসেবে নির্ণয় করি। কিন্তু কেউ যদি ফোর্থ কোয়াড্রেন্টে এসে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, তাকে আমি ভুল বলতে পারবো না। পারবো? কেটে দিতে পারবো না। কিন্তু যদি আমি বলি এই সংখ্যার মুখ্য মান কত এবং সেটা যদি ফোর্থ কোয়াড্রেন্টের সংখ্যা হয়, তখন যদি সে অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তাহলে তো এটা ভুল। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে এই যে চারটা সূত্র, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের জন্য, এটা দিয়ে আমরা পাই হচ্ছে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট। প্রিন্সিপাল ভ্যালু আর্গুমেন্টের। এটা বাংলায়ও অনেক সময় প্রশ্নে থাকে, মুখ্য মান নির্ণয় করো। এমসিকিউতে তো মাস্ট থাকবে। ঠিক আছে, এইটুকু কি বুঝছি? ওকে, তাহলে এখন আসে, স্যার মুখ্য মানের কি কোনো ডেফিনেশন আছে? থাকা উচিত না? অবশ্যই থাকা উচিত। তাহলে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মানের ডেফিনেশনটা আমরা লিখি। মুখ্য মান উল্লেখ না করলে আর্গুমেন্টের যে কোনো অ্যান্সারই গ্রহণযোগ্য দুইটা অ্যান্সারের মধ্যে। তবে আমরা আর্গুমেন্ট নির্ণয় করতে বললেও আমরা মুখ্য মানটাই নির্ণয় করি। কথাটা কি বুঝতে পারছি? ফাইন। যদি বিভিন্ন ধরনের রোটেশন বা ঘূর্ণন এর মাধ্যমে একই কাজ করা সম্ভব হয়, তবে ওই রোটেশনগুলোর মধ্যে
যেটা মিনিমাম রোটেশন সেটাই হচ্ছে মুখ্য মান, সেটাই হচ্ছে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, কোনো সন্দেহ আছে? আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, প্রথম দুইটা চতুর্ভাগের জন্য আমরা যদি প্রিন্সিপাল ভ্যালু চিন্তা করি, প্রথম দুইটা রোটেশনের জন্য, প্রথম দুইটা চতুর্ভাগের জন্য, তাহলে আমাদের এটা কি লিখতে হয় দেখো, আমরা এটা আগে বুঝি কিনা। এগুলো এমসিকিউ, এবং এটা প্লাস দিয়ে বুঝায় দেই আর কি। দেখো তো এই দুইটা বুঝছো কিনা, দুইটা কি সেম না? এখন একটু দেখো তো এটা বুঝছো কিনা। এটা একটু স্টাডি করো যে দুইটাতে কি লিখছি, চিত্র এঁকে এঁকে, খাতায় চিত্র এঁকে এঁকে দেখো কি লেখা হয়েছে এখানে। আচ্ছা, আমি এইটা একটু টাস্ক দিলাম, হ্যাঁ, এই দুইটা একটু বাসায় যে চিন্তা করো, এদিকে তাকাই, এই দুইটা একটু বাসায় যে চিন্তা করো এই জায়গায় আসলে কী করা হয়েছে। আমি জাস্ট হিন্টস দিয়ে দিই, সিম্পলি চিন্তা করো, আমি তো এখানে আর্গুমেন্ট মাঝখানে বসাইছি না, আর্গুমেন্ট মানে তো কোন, মানে বোঝার জন্য আর্গুমেন্ট মানে তো কোন, তার জটিল সংখ্যার নাম হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা ঠিক আছে, শুরু তো আমার অবশ্যই এখান থেকে হবে নাকি অন্য জায়গা থেকে হবে? যাই করি না কেন শুরু তো এই বাস্তবপক্ষের ধনাত্মক দিক, হ্যাঁ কি না? তো তুমি আমাকে বলো, আমি বাস্তবপক্ষের ধনাত্মক দিক থেকে এই বরাবর গিয়ে, আমি আসলে এই বরাবর গিয়ে এই পর্যন্ত আমি কি পাই? প্লাস 180। কোনো সন্দেহ আছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? ওকে ফাইন। তাহলে প্রথম দুইটা চতুর্ভাগের জন্য খেয়াল করো কি বলতেছে, 180 ডিগ্রি থেকে ছোট বা 180 ডিগ্রি এর সমান, বুঝো? আচ্ছা বুঝাই দিই, 180 ডিগ্রি এর চেয়ে ছোট বা 180 ডিগ্রি এর, দেখো তুমি যখনই বলতেছো 180 ডিগ্রি থেকে ছোট, ছোট সমান হইলে তো এই লাইন, সমান হইলে তো নিঃসন্দেহে এই লাইন, হ্যাঁ কি না? যখনই বলতেছো 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে ছোট কোন পর্যন্ত যাবে? 0 ডিগ্রি। মাইনাসে তো যাবে না, মানে মাইনাসেও যেতে পারে, বাট আপাতত চিন্তা করি মাইনাসে যাবে না। আচ্ছা দেখো, তাহলে 180 ডিগ্রি সমান অথবা 180 ডিগ্রি থেকে ছোট কয়টা চতুর্ভাগকে কাভার করতেছে? দুইটা চতুর্ভাগকে কাভার করতেছে পজিটিভ দিক থেকে, ইয়েস অর নো? হ্যাঁ কি না? আচ্ছা এরপরে কি বলছে? মাইনাস 180 ডিগ্রি থেকে বড়, মাইনাস 180 ডিগ্রি থেকে বড়, তাহলে তুমি মাইনাস 180 ডিগ্রি কখন পাবা? যদি তুমি ক্লকওয়াইজ রোটেট করো, ইয়েস অর নো? রোটেট তুমি কোত্থেকে করবা? অবশ্যই এইখান থেকে তুমি ক্লকওয়াইজ রোটেট করবা, এবং এইভাবে ক্লকওয়াইজ রোটেট করে তুমি আবার কিসে আসলা? মাইনাস 180 ডিগ্রিতে আসলা, ইয়েস অর নো? তাহলে খেয়াল করো, আমরা এখানে কি বলছি? 180 ডিগ্রি এর সমান বা ছোট যখন আমরা বলতেছি, বুঝো 180 ডিগ্রি এর সমান, তখন অলরেডি এই লাইনটা নেওয়া হয়ে গেছে কিনা? যখন বলতেছি 180 ডিগ্রি এর সমান, তখন অলরেডি এই লাইনটা নেওয়া হয়ে গেছে কিনা? হয়ে গেছে। তাহলে 180 ডিগ্রি অথবা 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে এই লাইন সহ এই পর্যন্ত কিন্তু নেওয়া শেষ, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এবং এটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাস যেহেতু, কোনো সন্দেহ আছে? এবং মাইনাস 180 ডিগ্রির থেকে ছোট, এক মিনিট, হ্যালো, হ্যাঁ আসো, মাইনাস 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে কি বলছে? আমি কিন্তু মাইনাস 180 ডিগ্রির সমান বলি নাই, বলছি? আমি কি সমান বলতে পারবো? কেন পারবো না? কারণ স্যার অলরেডি আপনি এই লাইনটা নিয়ে নিছেন, সেটা আপনি অ্যান্টি ক্লকওয়াইজ নেন আর ক্লকওয়াইজ নেন, অলরেডি আপনার একবার নেওয়া হয়ে গেছে, একবার যেহেতু নেওয়া হয়ে গেছে, আপনি এই 180 ডিগ্রির যে লাইনটা, এটা নিতে পারবেন না।
তাহলে এইটা বাদে, তাহলে 180 ডিগ্রির চেয়ে ছোটো, তার মানে আমি যখন এখানে লিখতেছি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ মানে এই লাইনটার একটু আগে এসে, হ্যাঁ -180 ডিগ্রির চেয়ে বড়। তুমি চিন্তা করো -180 ডিগ্রির চেয়ে বড়। এখন বলি, খেয়াল করো, এইটা আমি অ্যান্টি ক্লকওয়াইজে কত আসলাম, 180 ডিগ্রি প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, ক্লকওয়াইজ কত আসলাম, -180 ডিগ্রি। তাহলে তার ঠিক এক ধাপ নিচে -180 ডিগ্রি থেকে -179 ডিগ্রি কত, বড় না ছোট? হয় বড়। -150 ডিগ্রি বড় না ছোট? বড়। তার মানে -180 ডিগ্রি থেকে কি হয়, বড়। আর +180 ডিগ্রি থেকে কি হয়, ছোট। এখন কোশ্চেন আসতেই পারে যে স্যার আপনি অ্যান্টি ক্লকওয়াইজ এইটাকে সমান ধরছেন, আমি ক্লকওয়াইজ এটাকে সমান ধরলে কোনো আপত্তি আছে? উত্তর হচ্ছে না, কোনো আপত্তি নাই। আমি যদি এটাকে ক্লকওয়াইজ এটা পুরোটা নেই, তাহলে এখন কি আসবে বলো, -180 ডিগ্রি থেকে বড়, ইয়েস অর নো, এবং -180 ডিগ্রি এর সমান, হ্যাঁ কি না? যখনই আমি এইটা বলতেছি তখনই আমি +180 ডিগ্রি এর আর সমান বলতে পারতেছি না। তখন আমি কি বলতেছি, তখন আমাকে বলতে হবে +180 ডিগ্রি এর থেকে ছোট, একটু আগে এসে থেমে যাবে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে তোমাদের একটা এমসিকিউ কোশ্চেন অ্যাডমিশন টেস্টে এরকম আসছে, নিচের কোনটি সঠিক মুখ্য মান? এখানে ওই অপশানে দুইটাই দেওয়া ছিল। এখন প্রশ্ন হচ্ছে স্যার দুইটা সঠিক, কোনটা দিব? যেটা আগে, ক খ গ এর মধ্যে যেটা আগে। বুঝাতে পারছি? জীবনেও না, জীবনেও না, কিন্তু এর চেয়ে কমপ্লেক্স অ্যান্সার কোশ্চেন করবো। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে মুখ্যমান নিয়ে? আছে? নাই, বুঝছি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল হচ্ছে আর্গুমেন্টের বিস্তারিত আলোচনা এবং মুখ্যমান জিনিসটা বোঝা। এখনও কিন্তু আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করার জন্য আমাদের কি দরকার, পোলার। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা রিভিশন দিতে হবে না? 10 মিনিটের জন্য হইলেও। তাহলে বাসায় যে আগে রিভিশন দিয়ে এসো, কারণ ক্লাসে সব বুঝাবো না। ওকে, আজকে এতটুকুই।